এটা হচ্ছে আমাদের এই শেষনাগে যেখানে ভিউ, সেই ভিউটা দেখাচ্ছি। এখন পরের দিন সকাল হয়ে গেছে, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, আর শেষনাগের ভিউটা এটাই। আর এটা হচ্ছে এই লাঙ্গার, আর এই যে টেন্ট, এই টেন্টেই আমরা ছিলাম। এই যে আমি এই টেন্টটাই আজকে রাতে ছিলাম। টেন্টের ভেতরে অতটা মনে হচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেনটা কম, অনেক উচ্চতা তো। ভিউটা খুব ভালো লাগছে। এখন এই শেষনাগকে টাটা বাই বাই করে আমরা এখন ঘোড়া করেছি। এই যে ভাই इनके साथ हम घोड़ा में जाएंगे, घोड़ा के साथ घोड़ार साथे जाबो। ठीक है, दे दीजिए। হচ্ছে পঞ্চতরণী পর্যন্ত আজকে রাতে নাইট স্টে হবে পঞ্চতরণীতে, তারপর কালকে গুফাতে। তখন এই ভাইয়াজির সাথে ঘোড়ায় যাবো। কেন ঘোড়ায় যাচ্ছি সেটা আমি পরে বলবো। অ্যাকচুয়ালি কী বলো তো, সবটাই না প্রকৃতির ইচ্ছাতেই আমরা চলি। আমরা নিজেরা যতই প্ল্যানিং প্লটিং করি, কিন্তু চলতে হয় প্রকৃতির ইচ্ছাতে। তো গতকাল অনেক হাঁটাহাঁটির পরে একটু ব্রিদিং প্রবলেম না, একটু মানে ভমিটিং ভাব হচ্ছিল হাই অল্টিটিউডের জন্য। তাই হয়তো বাবাই চেয়েছে যে আজকে তুই আর এত বৃষ্টি জল কাদার মধ্যে হেঁটে না গিয়ে ঘোড়া করে যা। তো সেই জন্যই ঘোড়া নেওয়া হলো। তো ইচ্ছা তো একদমই ছিল না যে ঘোড়া করে যাব, কোনো দিনও ইচ্ছা ছিল না। কোনো সময় কাউকে দেখলেও মনে হতো যে না গেলেই ভালো হয়, নিজের বোঝা কখনো কোনো প্রাণীর ওপর চাপাবো না, তাও ওই প্রকৃতির ইচ্ছা। আজ বৃষ্টি হওয়াতে রাস্তায় পুরো কাদা ভর্তি, মানে আজ বাবা কালকে পরিষ্কার আকাশে একদম পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটিয়েছে, আর আজকে বাবা বৃষ্টি দিয়েছে যে একদিন পরিষ্কার আকাশে হেঁটেছে, আজকে একটু বৃষ্টি এবং কাদার মধ্যে দিয়ে কষ্ট করে হেঁটে আসবে। কালকে পুরোটা হেঁটেছি, আজকে ঘোড়া নিলাম, সবই বাবার ইচ্ছা। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমার জন্য যেটা বেস্ট সেটাই ইউনিভার্স বলো, প্রকৃতি বলো আর বাবা বলো সেটা প্ল্যান করে। যার জন্য যেটা বেস্ট তার জন্য সেই প্ল্যানটা ইউনিভার্স ঠিক করে। ইউনিভার্স কিন্তু আমাদের সবসময় সুরক্ষা প্রদান করে, শুধু ইউনিভার্সের ওপর, প্রকৃতির ওপর এবং বাবার ওপর ভরসা করে নিজেকে সারেন্ডার করে দিতে হবে। আর প্রকৃতিকে সবসময় ভালোবাসতে হবে, কখনো হার্ম করা উচিত না। থ্যাংক ইউ ইউনিভার্স। গণেশ টপে আমরা পৌঁছে গেছি। এখানে ভাইয়াজির ঘোড়া থেকে নেমে একটা ছোট্ট টেন্টের মতো আছে, এখানে কি সুন্দর। এই দিদিও আমার সাথে এসেছে অমরনাথ যাত্রাতে। আর এই দেখো এখানে উনি কাওয়া বানাচ্ছে, কাশ্মীরি অথেন্টিক কাওয়া খাচ্ছে। কাওয়াটা ये कावा हमें लाना, ये घोड़ा वाला भाई। हाँ, इनके सवारी है हम। और ये वाले भैया कावा पिलाए हैं, कितना अच्छा है, इनका व्यवहार भी बहुत अच्छा है। এটা একটা অন্যরকম অনুভূতি, এই কাশ্মীরের মতো জায়গায় ঠান্ডার মধ্যে একটা ছোট্ট টেন্টে বসে এই কাওয়া করেছে। দারুণ খেতে, জাস্ট অসাধারণ। তোমরাও কাশ্মীরে আসো আর এই কাওয়া খাও। দারুণ। জানো, যখন ঘোড়াটি এসেছিল ভাইয়াজি ঘোড়াটিকে নিয়ে এসেছিল, ঘোড়াটি না ফার্স্টেই একটা আই কন্ট্যাক্ট হয়ে গেছিলো ঘোড়াটির সাথে। তো কীরকম একটা যেন লাগছিল পিঠে বসতে, খুব কান্না পাচ্ছিল যে আমি এই নিরীহ প্রাণীটার পিঠে নিজের বোঝা চাপাবো। তো যাই হোক, ওর পিঠে খানিকক্ষণ হাত বোলালাম, ওর সাথে একটু কথাও বললাম। ও তো কথা বলতে পারে না, কিন্তু জানো তো প্রাণীরা না কথা সব বোঝে, ওরা ফিলিংসটা বোঝে, কথা না বলতে পারলেও। যাই হোক, চোখে চোখে আই কন্ট্যাক্টের মাধ্যমে একটু নিজের ভালোবাসাটা ব্যক্ত করলাম এবং ওর পিঠে হাত বুলিয়ে ওকে বললাম যে আমাকে ক্ষমা করো, আমি জানি না পূর্বজন্মের কিছু ঋণ আছে কিনা যে আজ আমার ভার তোমাকে বহন করতে হচ্ছে। তবে এই অমরনাথ তীর্থের যেইটুকুনি পুণ্য আমি অর্জন করতে পারবো, তার থেকে একটু পুণ্য আমি তোমায় দিচ্ছি যে তুমি এই জীবন থেকে তোমার উদ্ধার হোক, তুমি এই ঘোড়ার ইয়নি থেকে মুক্তি পাও, তুমি কোনো উন্নতর জীবনযাপন করো, যাতে তোমাকে আর কখনো কারোর ভার বইতে না হয়, এটাই বললাম। আর যাই হোক, ওই যে একটা আলাদা আই কন্ট্যাক্টের সাথে একটা আলাদা ফিলিংস, একটা হার্ট টু হার্ট একটা কি বলবো ফিলিংস শেয়ার করলাম ঘোড়াটির সাথে। তো না পুরোটা রাস্তা আমাকে খুব ভালোভাবে নিয়ে গেছে, কোনো ডিস্টারবেন্স নেই। আর এত বাজে রাস্তা ছিল, কাদা ভর্তি, আর এত স্ট্রং কাদা ছিল যে একবার যখন ঘোড়া থেকে নামছিলাম জুতো আটকে যাচ্ছিল, পা খুলে বেরিয়ে আসছিল, এতটা স্ট্রং কাদা। মানে সারাটা রাত তো বৃষ্টি হয়েছে,
কিন্তু ঘোড়াটি খুব সুন্দরভাবে আমাকে নিয়ে গেছে, মানে যেন আমার বন্ধু হয়ে গেছিলো, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিলো। সবটাই বাবার ইচ্ছে। আমরা যে তীর্থ করতে এসেছি, যার জন্য এসেছি, যার টানে, তো সেই না সব কিছুর রক্ষার দায়িত্ব, সেফটির দায়িত্ব নিয়ে নেয়। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, ওম নমঃ শিবায়। এটা পোষপাত্রী পৌঁছে গেছি। এইটাকে বলা হয় সব থেকে বড় ভান্ডারা, দিল্লি वालों का ভান্ডারা। जूते चप्पल कारपेट गंदा होगा जो कि और आए हुए সব থেকে বড় ভান্ডারা। স্টল দেখো, वॉशरूम किधर है? স্টল দেখো, এইগুলো খাবো, এটা খুব ভালো। আমার আছে, আমি নিয়ে নেবো। যাই বল, কত রকমের ক্ষীর, গাজরের হালুয়া, দিল্লি স্টাইল। আগে একটু দেখে নিই, তারপর খাবো, ঠিক করবো কি কি খাবো। টয়লেট এই পাশে না ওই পাশে হয়। কত ভিডিও করব, প্রচুর বড় স্টল। এইটা খাবো। ये क्या है? ये चिला मूंग की दाल का बोले। কত রকমের টিক্কা আছে, পনির টিক্কা, সোয়া টিক্কা, আরও কিছু আছে, মাশরুম আছে, আমি তো নামও জানি না। প্রচুর রকমের টিক্কা, ভেজের নাও নাও, আমিও এবার নেব। এরপরে বাদ বাকি পরে ভিডিও করছি, আগে একটু খেয়ে নিই। आज यहाँ की सुविधाओं के बारे में आप सोच नहीं सकते। आपको खून करना है किसी को, आपके सर में दर्द हो रहा है, आपके कपड़े गीले हो गए हैं, आप बीमार हैं, आपको कोई खाने वाला नहीं है, आपके खाने की व्यवस्था नहीं है, आपके पास कपड़े नहीं है, आपके पास जूते नहीं है, मोजे नहीं है, आपके पास पैसे नहीं है, एवरीथिंग आपको क्लियर। मतलब आप जहाँ से सोचना आपका खत्म हो जाता है, वहाँ से ये शिव शक्ति भंडारा आपके लिए सोचना शुरू करता है। जहाँ से आप सोचते हो कि अब क्या हो गया, आप अगर ऊपर से स्लिप करते हो, आप स्लिप में कैसे लगेगा, क्या आप सीखना चाहता कि आप बराबर से आपके मसाज की मशीन लगा दी, तो आपके घर में सोचती है, आप सोचती है, খাবারের ব্যবস্থা কি নেই আমরা জানি না যে এত রকমের ভেজের আইটেম আছে, যত রকমের ভেজের আইটেম আছে। কফি, পিৎজা, पनीर
বানানা শেক, কিবি শেক, বাদাম শেক, ম্যাঙ্গো শেক, আম পান্না, গন্নে কা রস। শুনছিলাম যে প্রত্যেক বছর এখানে নাকি ভর্তি ভর্তি বরফ থাকে, মানে যেই সময়টা আর কি যাত্রা হয় এখানে প্রচুর বরফ দেখা যায়, প্রচুর গ্লেশিয়ার। কিন্তু এবছর এত বেশি বৃষ্টি হয়েছে যে বরফগুলো সব গলে ধুয়ে মিশে গেছে, আর বরফ নেই। বাট তবুও এই মেঘাচ্ছন্ন আকাশে পাহাড়ের দেখার ফিলিংসটা একদম অদ্ভুত, একদমই অদ্ভুত। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না, মন ছুঁয়ে যাচ্ছে, মনটা একটা অন্যরকম হয়ে গেছে। মনে হচ্ছে না কালকে যদি আমি মারা যাই আমি খুব তৃপ্তিতে হাসি মুখে এই স্মৃতিটা নিয়ে, এই চোখে দৃষ্টি নিয়ে মরবো, এবং খুব সার্থক হবে যেন আমার মৃত্যু। ডেথ হচ্ছে আরও একটা নতুন জার্নি শুরু। আত্মা তো অমর, তাই না? আমরা সবাই আত্মা। এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে আসতে হবে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, নিজের চোখ থেকে দেখার যে একটা আলাদাই আনন্দ, আলাদা অনুভূতি, সেটা নিজের চোখে দেখে বোঝা যায়। ক্যামেরায় অতটা ভালো ধরা যায় না, তাও ক্যামেরায় চেষ্টা করছি ধরার যতটা পারছি। বাট এই ভিডিওটা যেই দেখবেন, যে বলবো সবাইকে একবার হলেও জীবনটাকে সার্থক করতে হলে একবার এই অমরনাথের যাত্রা করুন, পায়ে হেঁটে হোক, ঘোড়া হোক। হ্যাঁ, কাদার মধ্যে দিয়ে একবার হলেও আসুন, জীবন আপনার সার্থক হয়ে যাবে, জীবন আপনার ধন্য। প্রকৃতি যে কি সাজিয়ে রেখেছেন, কি অপরূপ সৌন্দর্য। এই অমরনাথ যাত্রা, এই কাশ্মীরকে এমনিই জান্নাত বলে না, স্বর্গ বলা হয় না, কারণ স্বর্গ তো আমরা কেউ জানি না কীরকম। বাট সত্যি স্বর্গ হয়তো এইরকমই, এতটাই সুন্দর, এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মানে বিস্তীর্ণ চারণভূমি থেকে মনমুগ্ধকর এই পাহাড়ের ওপর মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি ভাষা হারিয়ে ফেলছি, অতটাও বলতে পারছি না। মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখান থেকে আর ফিরবো না বাড়ি। ছোট্ট একটা কুটিরে থাকবো। প্রকৃতি যে আমাকে এই সুযোগটা দিয়েছে তার জন্য আমি প্রকৃতির কাছে অনেক 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 ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ফর এভরিথিং। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ ভরে যে দেখতে পাচ্ছি, এবং সেটাকে ক্যামেরার মাধ্যমে একটু তুলে রাখছি, আমার জীবন সার্থক। এই জীবনকে আমি সত্যি সার্থক করতে পারলাম, পূর্ণ হলো আমার এই জীবন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রায় 1:30 নাগাদ পৌঁছে গেছি এই পঞ্চতারণীতে। তা এইখানেই আমরা আছি, এইরকম হচ্ছে টেন্ট এখানকার। এখানের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। যেখানে আছি সেই টেন্টের সামনে থেকে এই ভিউ। আমার টেন্টটা দেখাই একবার, যেখানে আমরা আছি। এই যে এই টেন্টটা, এখানে 7টা বেড আছে, 7 জন আমরা মহিলারা আর কি এই বেড শেয়ার করব, 7 জন, ছেলেদেরটা আলাদা। বাট টেন্ট থেকে এই ভিউটা জাস্ট মেসমেরাইজিং ভিউ, দুর্দান্ত, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবনে প্রথম ট্রেক এবং প্রথম যাত্রাই অমরনাথের মাধ্যমে শুরু হয়েছে, এবং এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জাস্ট অসাধারণ। প্রকৃতির কাছে অনেক 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 ধন্যবাদ, যে সুযোগ প্রকৃতি এবং বাবার মাধ্যমে আজ আমি পেলাম। বাবা ডেকেছে বলেই এটা সম্ভব, বাবা না ডাকে। এখানে আমার মতো প্রত্যেকেই তো বাবার ডাকে এসেছে, বাবার টানে, বাবার ভক্তিতে। তাই বাবা কিন্তু আমার মতো সবারই দায়িত্ব নিয়ে নিয়েছে, সুরক্ষা এবং সেফটির দায়িত্ব। শুধু কি বলো তো, নিজেকে একটু স্যারেন্ডার করে দিতে হয় ভগবানের কাছে। যখন তুমি একদম আস্থা ভরসার সাথে ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করবে না, তখন মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো সংকোচ থাকবে না, শুধু থাকবে অসীম প্রেম, ভক্তি, ভালোবাসা। তাই বাবা কি সুন্দরভাবে কালকে হাঁটিয়েছে। একটু শরীর খারাপ হয়ে যাওয়াতে দেখো আজকে এতটা খেয়াল রেখেছে আমার, যে একটু ঘোরার ব্যবস্থা করে দিয়েছেন। সবই তো বাবার ইচ্ছা, বাবার ইচ্ছা অনুযায়ী ঘোরাতে আসলাম। ঘোড়ার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। নামার সময়ও একটু পিঠে হাত বুলিয়ে আদর করে তারপর নামলাম। হেঁটে হেঁটে তারপর এই বেস ক্যাম্পে পৌঁছালাম। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করছিলাম। আজকে যেহেতু একটু ঘোরা করে এসেছি, ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। কালকে খুব ভোর ভোর উঠে আবার গুহার জন্য রওনা দেব হেঁটে হেঁটে। হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বাবা ভোলেনাথ, থ্যাংক ইউ ফর এভরিথিং। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আরও একটা কথা না বললেই নয়, আমি এই কাশ্মীরে
এসে প্রত্যেকটা মানুষের ব্যবহারে না আপ্লুত। এখানে গতকাল আমার যখন সন্ধ্যেবেলা থেকে একটু শরীর খারাপ হয়ে যায়, পিট্টু ভাইয়াকে ফোন সুইচ অফ হয়ে যাওয়াতে খুঁজে পাচ্ছিলাম না, তারপর যখন পেলাম, সে যখন দেখছিল আমি খুব কাঁপছিলাম বৃষ্টিতে ভিজে গিয়ে, সে তাড়াতাড়ি আমার ব্যাগ থেকে রেনকোট বার করে, হাতের গ্লাভস বার করে পরিয়ে আমাকে টেন্টে ঢুকিয়ে দিয়ে খেয়াল করেছে। এবং আজকের এই ভাইয়াজি, যে ঘোড়ার ভাইয়াজি, সেও খুব আগলে আগলে রেখে আমি যখন ঘোড়া থেকে নামাচ্ছিল, মানে যখনই কোনো অসুবিধায় পড়েছি, ভগবান তো প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে, বাবা ভোলেনাথ সবার মাধ্যমে কোনো না কোনো মাধ্যমে আমাকে সাহায্য করিয়েছে। এবং এখানে প্রত্যেকটা মানুষের ব্যবহারে আমি সত্যি খুব আপ্লুত। এখানে প্রত্যেকে না দিদি এবং বোন বলে সম্মান দিচ্ছিল, এত ভালো লাগছিল এদের ব্যবহারে, সত্যি আমি আপ্লুত। আপনারা নির্ভয়ে অমরনাথ যাত্রা বলুন বা কাশ্মীর বলুন, অবশ্যই আসুন, এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন। হর হর মহাদেব।